বন্ধুরা সবাই এই স্ট্রিক্ট লকডাউনের মধ্যে কে কেমন আছেন জানি না। আমরা সবাই ঘরের মধ্যে বন্দি হওয়া ছাড়া কোনো আসলে উপায় নাই। আর তাই ঘুরে ফিরে আমার যেটা হয়েছে, সমস্ত মনোযোগ এবং সমস্ত এক্সপ্লোর বা যে কোনো কিছু করা গিয়ে পুরো চাপটা গিয়ে পড়েছে রান্নাঘরের উপর। রান্নাবান্নার খায়দায়ের মধ্যেই আছি এই স্ট্রিক্ট লকডাউনের মধ্যে। দেখতেই পাচ্ছেন টেবিলের উপরে একটা জালি কুমড়া আর পাশে রেখেছি একটা ছোট লেবু। কাটাকাটি হবে, বুঝতেই পারছেন রান্নার প্রিপারেশন চলবে এখন। বাট আজকের গল্পটা একটু ডিফারেন্ট, শুধু রেসিপি নয়। আমি আপনাদেরকে শেয়ার করব এই জালি কুমড়ার পেছনের ছোট্ট একটা এক্সপ্লোরিং স্টোরি। আমরা যেই বিল্ডিংয়ে থাকি, দ্যাট মিনস আমি যেখানে যে হোস্টেলটাতে থাকি, সেই বিল্ডিংয়ে অ্যাকচুয়ালি বেশ কয়েকজন মালিক মিলে ছাদের উপরে বাগান করেছে। আর সেই বাগান থেকে আমরা আজকে কালেক্ট করেছি এই চাল কুমড়াটা। একটু বলি, এই বাগানটার মূল মেনটেনেন্স করে হচ্ছে এই বাড়ির যে এক আন্টি, উনি একদিনের জন্য আমাদেরকে অ্যাক্সেস দিয়েছেন যে আমরা যে কোনো একটা কিছু নিয়ে খেতে পারি। তো ডেফিনেটলি ঢাকা শহরের মতো একটা জায়গায় অর্গ্যানিক কোনো কিছু ছিঁড়ে খাওয়াটা একটা অনেক বড় ব্যাপার। সো আমি আর সমাপ্তি কিন্তু খুব এক্সাইটেড। তো আমরা ছাদের উদ্দেশ্যে যাচ্ছি, বাসা থেকে বের হয়েছি। আর এখানে বেলকুনিতেও দেখতে পাচ্ছেন যে অনেক আছে। তো এখন আমরা ছাদে যাচ্ছি। ছাদটা আমাদের বাসার ওপরে এবং একটু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। সো খুব বেশি ক্লিন না হলেও, খুব বেশি পরিষ্কার না হলেও এখানে কিন্তু ফলমূল ঠিকই হয়। তো চলেন আপনাদেরকে ছাদ ভিজিট করে নিয়ে আসি এবং এই কীভাবে এই কুমড়াটা পেলাম, কোথা থেকে নিয়ে আসলাম সেটাও দেখাই। শুরু করছি এখান থেকে। সবাইকে শুভেচ্ছা গোলাপের। ওকে, এই হচ্ছে ছাদ। চলেন একটা একটা করে দেখি। কি শুভেচ্ছা গ্রহণ করেছেন তো? এই হচ্ছে টবে পুঁই শাক দেখতে পাচ্ছেন, যেগুলো কেটে কেটে অলরেডি খাওয়া হয়েছে। পেঁপে গাছ এটা কেবল হচ্ছে, আর কিছু পেঁপে গাছ আছে যেগুলোতে পেঁপে ধরেছে। হ্যাঁ, পুঁই শাক এইটা থেকে নেওয়া যায়। রামপটলের গাছ মনে হচ্ছে, কিন্তু আসলে রামপটল আর নেই, পেড়ে খাওয়া শেষ। এটা আখের গাছ, আখ এখনো ধরেনি। সো আমি এই কর্নার থেকে আপনাদেরকে ছাদটা দেখাই। এই যে দেখতে পাচ্ছেন ছাদটা। সো ছাদের সাইড দিয়ে এই যে ওনারা আসলে টবও কিনে নেয়। ওনারা যেটা করেছে, আমরা যে আম খেলাম এতদিন, খাঁচিগুলো বা বিভিন্ন কন্টেইনার কিনতে পাওয়া যায়, সেগুলো কিনে কিনে লাগিয়েছে। এটা কিন্তু সফেদার গাছ, জাস্ট ক্রস করলাম। আর এটা পেয়ারা। আচ্ছা, না বলি কিসের গাছ সেটা তো আপনারা দেখতে পাবেন। চলুন তাহলে শুরু করা যাক। কি কি আছে ছাদে দেখুন তাহলে।
বিষয় হচ্ছে এখন এরকম যে আমরা ছাদে এসে ছাদ বাগান ভিজিট করার পরে বিভিন্ন ফ্রুটস এবং আশেপাশে সবকিছু দেখে যেটা যে আসলে কোনটা খাওয়ার যোগ্য হয়েছে সেটা হচ্ছে যে পেঁপে আছে, পুঁই শাক আছে আর জালি কুমড়া আছে। বাকি যা কিছু আমরা দেখলাম এগুলো আসলে পাকেনি, আর একটু পাকবে, সময় লাগবে, এগুলোকে সময় দিতে হবে। তো আজকের সীমিত অফার তো আজকের জন্যই। আমি আর সম্প্রীতি মিলে সিদ্ধান্ত নিলাম ওকে ফাইন, যেহেতু আজকে আমরা বাজারটা বাইরে থেকে করি নাই, আর গতকালকে আমরা পুঁই শাক খেয়েছি, পেঁপেও খেয়েছি। সো আমরা পেঁপে পুঁই শাক নিচ্ছি না, আমরা বেটার কুমড়ার জালিটা খাই চিংড়ি মাছ দিয়ে। তো আমরা কুমড়ার জালিটা নিচ্ছি। সম্প্রীতি দেখে যাও, আসো আসো, এই যে সি হিয়ার আই গট ওয়ান। Wow. দেখা যাচ্ছে? Yes. Fresh Right. কাটিং জুম করে নাও, কাছ থেকে নাও একটু। Hey, I got it. We're going to have a nice meal. Yeah, আরেকটা হচ্ছে চলো শরবত খাই এটা দিয়ে। আসো, এটা পরে কাটছি যেহেতু অনেক গরম, তো আগে একটা শরবত হয়ে যায়। কাছে আসো। তালহা কেমন হয়েছে? তালহা অনেক ভালো। অনেক ভালো হয়েছে, শিওর? ভেরি গুড। সো আমার রেডি, পুরোটা বেশ কচি। সো কড়াই গরম হয়ে গেছে, তেল দিচ্ছি। এখন লাউটা আমি রান্না করব। অ্যাকচুয়ালি লাউ রান্না বলার কিছু নাই, কারণ এটা এত বেশি অর্ডিনারি একটা রান্না, এটা আসলে এটা রেসিপি বলতে আমার হাসি লাগছে, তো আমি বলবো না। তারপরেও যারা একেবারে রান্না পারেন না দেখে ফেলতে পারেন যে আসলে আমি চিংড়ি দিলাম, তারপরে পেঁয়াজ রসুন সবই দিয়েছি। তবে সবজি মজা করার, সবজি যাতে টেস্টি হয় সেটার মজা হচ্ছে যে আপনি অনেক বেশি স্পাইসি করবেন না, হালকা রাখবেন সব কিছু, তাহলে সবজিটা টেস্টি হবে। মানে আমরা মাছ মাংস যেরকম অনেক বেশি স্পাইস খাই, নট লাইক দ্যাট। যদিও আমার তবুও একটু ঝাল আর হলুদ মনে হয় বেশি পড়েছে। বন্ধুরা, সকালবেলা যতটা গরম ছিল, বিকেলবেলা দুপুরের পরে কিন্তু বেশ বৃষ্টি আসছে। আর এই মুহূর্তে আরেকটা কথা মনে হলো যে আমাদের ঢাকায় আসলে অনেকের বাসায় ছাদে অ্যাক্সেস নাই। তো এই বাকি পর্বটুকু তাদের জন্য, যাদের ছাদে অ্যাক্সেস নাই তারা প্লিজ আপনার মন খারাপ করবেন না। একটা বেলকনিও কিন্তু খুব সুন্দর একটা সোর্স হতে পারে, যেখানে আপনারা সেখানেও ছাদ বাগানের মতো একটা বাগান তৈরি করে ফেলতে পারেন। এখন যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেটা অ্যাকচুয়ালি বেলকনি। আর বেলকনিতে দেখতে পাচ্ছেন আমি যার সাথে থাকি, যিনি হচ্ছে আমাদের হোস্টেল মালিক, আই মিন যে আপু, ওনার এগুলো আর কি অ্যারেঞ্জমেন্ট, উনি এগুলো করেছেন। এখান থেকে দেখেন আমি কি কালেক্ট করি, কি খাই। ডেফিনেটলি আপনার রুম থেকে বের হয়ে বেলকনিতে যদি কিছু ফ্লাওয়ার্স থাকে, ফুলের গাছ থাকে, তবে সেটা আপনাকে অনেক অনেক ভালো ভালো ফিল করাবে, ভালো লাগে। পাখি আসে এখানে, পাখি ডাকে মর্নিংয়ে, আমাদের এখানে প্রচুর পাখি আসে। সো আমার কিন্তু ভালোই লাগে। আর এখন আমি এই পুঁই শাক এখান থেকে নিব, পাতাগুলো দিয়ে কিছু একটা স্ন্যাক্স বানাবো। যেহেতু বাইরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আমার মনে হয় একটা স্ন্যাক্স বানিয়ে নেক্সট পর্বটা শেষ করি। দেখেন, দেখছেন বড় বড় পাতা কিন্তু কালেক্ট করে ফেলেছি। তাহলে চলেন এটা প্রসেস করি। এই রেসিপিটা বলা যেতে পারে, একটু ধৈর্য রাখেন, এক্সপ্লেন করছি। ফার্স্ট থিং ফার্স্ট ইজ এটাকে ক্লিন করে নিলাম, ওয়াশ করে নিলাম, যদিও বৃষ্টির মধ্যে ক্লিনই ছিল। তো বন্ধুরা, যেহেতু বাইরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে এবং আমি যেটা দেখালাম এটা কিন্তু আমাদের বেলকনির প্রোডাকশন, আমাদের সাথে আমরা যার বাসায় থাকি
শিল্পী আপা। উনি আসলে করোনার পরে ছাদে এবং তার ব্যালকনি বাগানে বিভিন্ন ইনিশিয়েটিভ নিয়েছেন। আর সেটা অবভিয়াসলি বুঝতে পারছেন কি ইনিশিয়েটিভ, এই সব গাছপালা লাগানো, ফুলের গাছ আছে বা সবজির গাছ আছে। তো এটা আজকে তারই আর কি ফলাফল। আপনাদেরকে পরিচিত করে আজকে কি বানাচ্ছি। ইনগ্রেডিয়েন্টস দেখে যারা বোঝার, যারা এক্সপার্ট তারা বুঝেই গেছে যে এটা দিয়ে কিছু একটা স্ন্যাক্স বানাবার প্ল্যান আছে। এক্স্যাক্টলি এ হচ্ছে পুঁইয়ের পাতা, সাথে নিচ্ছি একটি আলু, একটি পেঁয়াজ, 2টা রসুনের কোয়া, আদা, যেহেতু বৃষ্টি হচ্ছে তাও একটু ঝাল ঝাল খাবো, আদা, আর নিয়েছি গাজর, 2টা মরিচ, সাথে আমরা ইদানিং বম্বে মরিচের খুব ফ্যান হয়েছি, ঝাল খাবো, খুব স্পাইসি। আর ডেফিনেটলি যেহেতু ভাজা পোড়া, সো বেসন ইজ এ মাস্ট। আর এটা বলে রাখি, এটা হচ্ছে চিকপি খাই না আমরা, চিকপির বেসন। তো যাই হোক, শুরু করা যাক বন্ধুরা। সমস্ত ইনগ্রেডিয়েন্ট আমি কেটে ফেলেছি। এখানে মূল বিষয় হচ্ছে একটা ডিম, আর সাথে হচ্ছে চিকপির এই বেসনটা ক্রিস্পি করার জন্য। পুঁই পাতা দিলে একটু নরম হওয়ার কথা, যদি পালং শাক থাকতো তাহলে এটা আর একটু ক্রিস্পি হতো। বাট খাবো, আমরা এটাই খাবো। এটা আমাদের কাছে অনেক স্পেশাল, কারণ এটা বেলকনির বাগান থেকে, বেলকনি থেকে নিজেদের। সো উই আর রিয়েলি ভেরি এক্সাইটেড অ্যাবাউট ইট। আর বাইরে বৃষ্টি হচ্ছে, সো একটু চা আর সাথে পাকোড়ে ডেফিনেটলি অনেক ভালো লাগবে। কি আপনারাও তো করতে যাচ্ছেন বেলকনিতে, তাই না? হ্যাঁ, আপনাদের বারান্দা ছোটোখাটো বড় যাই থাকুক না কেন, সেই বারান্দার মধ্যে শুরু করুন, ভালো লাগবে, ট্রাস্ট মি। আর তার থেকে বড় কথা হচ্ছে পাখি আসবে, ডাকবে, ভালো লাগবে, ইউ উইল ফিল ইট গুড। সম্প্রীতি এসো। এই চরম বৃষ্টির মধ্যে এই স্ন্যাক্স আর সাথে চা, আমরা 3জন রুমমেট আছি এখানে, সো আমরা এটা শেয়ার করব, আমরা মজা করি। আপনারাও প্লিজ কাইন্ডলি বাসায় বানান এবং খান এবং এনজয় করেন, আর ঘরেই থাকেন। লকডাউন যেহেতু, বাইরে বের হয়েন না, করোনার সময়ে আসলে বাসায় থাকা উচিত। তো বন্ধুরা, আজকের ব্লগ এ পর্যন্ত। জানি না নেক্সট কী নিয়ে আসছি, কতটুকু নিয়ে আসতে পারবো আপনাদের জন্য। আমার জন্য দোয়া করবেন, প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস।